ভগবানকে প্রত্যেকটা যুগে যুগে ভক্তের ডাকে ছুটে আসতেই হয়। ভগবান আজও ছুটে আসেন, তবে ভগবানকে আমরা ডাকার মতো ডাকতে পারি না, তাই আসে না। কেননা শাস্ত্র বলছে হরি নামে হরি নামে, হরি নামে হরি নামে, হরি নাম না করলে কিন্তু হরি নেমে আসে না। মা সাধারণত ভগবান কিন্তু এলেন তিনটি কারণের জন্য। কি বলছে শাস্ত্র? না পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ভগবান এলেন তিনটি কারণের জন্য: সাধুগণের পরিত্রাণের জন্য, দুষ্কৃতিগণের বিনাশ অর্থাৎ দমনের জন্য, এবং ধর্ম সংস্থাপনের জন্য। তবুও বললেন সম্ভবামি যুগে যুগে, অর্থাৎ আমাকে বাড়ি বাড়ি আসতে হয়। তবে ভগবান আসেন ঠিকই, কিন্তু ভগবানকে না ডাকলে কিন্তু ভগবান আসে না। আসে না? ভগবানকে যদি আমি না ডাকি তাহলে কি ভগবান আসবে? ভগবানকে যদি না ডাকেন, যত দুঃখ যন্ত্রণা কষ্টে থাকুন না কেন, একবার যদি ভগবানকে না ডাকেন ভগবান কিন্তু সাড়া দেবে না। কেননা চিন্তা করে দেখুন, সেই দ্রৌপদীর বস্ত্র হরণের সময়, যখন দ্রৌপদীর বস্ত্র হরণের জন্য দুঃশাসন চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে গেলেন রাজসভায়, দ্রৌপদী কিন্তু ছুটে গিয়েছিল দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্যের কাছে গিয়ে দ্রৌপদী বলেছিল, আপনি আমায় বাঁচান। কিন্তু দ্রোণাচার্য কিন্তু মাথাটা নিচু করে নিয়েছিল। ছুটে চলে গিয়েছিলেন দ্রৌপদী ভীষ্মের কাছে, আপনি তো মহান, আপনি তো বিরাট বড় বীর, আপনি আমায় বাঁচান। আমি কুলের কুলবধূ, এই ভরা রাজসভায় আমাকে বিবস্ত্র করা হবে, আপনি তো আমায় বাঁচান। ভীষ্ম কিন্তু মাথাটা নিচু করে নিয়েছিলেন। দ্রৌপদী ভেবেছিলেন, বাবা হয় আমায় অর্জুন বাঁচাবে, না হয় আমায় নকুল বাঁচাবে, না হলে আমায় দ্রোণাচার্য বাঁচাবে, না হলে আরো যারা যারা আছে আমার পিতা আমায় বাঁচাবে। অর্থাৎ এই যে অনিত্য জীবের উপর ভরসা, সংসারের জীবের উপর ভরসা, ভগবান বললেন যতক্ষণ পর্যন্ত তোমার সংসারের উপর ভরসা থাকবে ততক্ষণ আমার কিছুই করার থাকবে না, তাই না? অনিত্য জীবের প্রতি যতক্ষণ আমাদের ভরসা থাকবে ততক্ষণ কিন্তু ভগবান কিছুই করতে পারবে না। তাই তো দ্রৌপদীর যখন বস্ত্র হরণ শুরু হলো, ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীর সঙ্গে পাশা খেলছিলেন। এবার দ্রৌপদী যখন দেখলেন কেউ তাকে বাঁচাতে পারছে না, চিৎকার করে বলে উঠলেন, এই ভরা রাজসভা, এইখানে কি এমন কেউ নেই যে আমাকে বাঁচাতে পারে? ভগবান দ্রৌপদীর এই কথাটা শ্রবণ করে রুক্মিণী দেবীর সঙ্গে পাশা খেলছে তো ভগবান বলে উঠেছিলেন, নয় নয় নয়। অর্থাৎ ভগবান জানাতে চাইলেন ইহ জগতে কেহ কাহারও নয়, ইহ জগতে কেহ কাহারও নয়। আর এই নয়টাকে যদি আমাদের মতো জীব জানতে পারি তাহলে তার আর 10-এর প্রয়োজন হবে না। যদি আমরা 9কে জানতে পারি তাহলে আর তার 10কে জানতে হবে না। আরে 9-এর নামতাটা করে দেখবেন বাবা, 9-এর নামতা করে আপনি যে ফল পাবেন সেটাকে যোগ করে দেখবেন, তার ফলও কিন্তু 9 হবে। যেমন 9-1 9, 9-2 18, তাই না? 9-2 18, 1 আর 8 যোগ করলে কত হয়? 9, 9-3 27, 2 আর 7 যোগ করলে 9। এবার এক এক করে যত আপনি নামতাটা পড়বেন, যে ফলটাই বেরোবে তাকে যোগ করবেন, দেখবেন তার ফল কিন্তু 9ই হবে। তাই ভগবান বলতে চাইলেন ইহ জগতে কেহ কাহারও নয়, নয় নয়। তাই 9টাকে আমাদেরকে জানতে হবে। তাই বললেন, শোনো জীব, তোমরা কর্ম করে যাও কিন্তু ফলের আশা কিন্তু করো না। কেননা দেখবেন মা, এই জগতে আমরা যে যাই কর্ম করে থাকি না কেন, আমাদের এত দুঃখ জ্বালা যন্ত্রণা কিসের? আমরা ফলের আশা করি, তাই না?
আমরা ফলের আশা করি, আর যখন ফলটা না পাই দুঃখ কষ্ট শোক জ্বালা যন্ত্রণা আসে, তাই তাই তো ভগবান বললেন তোমরা যে যার কর্ম করো, কর্ম ছাড়া তো ফল মিলবে না। এবার সৎ কর্মের সুফল, অসৎ কর্মের ফল কুফল, তাই না? যেমন দেখুন, উদ্দেশ্যটা আপনাকে স্থির করতে হবে। এই যে আজকে যে সকলে মহতি হরিবাসরে ছুটে এসেছে, এবার হরিবাসরে এসে আপনাকে উদ্দেশ্য স্থির করতে হবে যে আমার ঘরে সাধন ভজন হলো না বলেই আমি হরিবাসরে কিন্তু ছুটে এলাম, তাই না? এবার হরিবাসরে এসে যদি আমি এখন আন কথা কুকথা বলি, আমার কি হরিনাম কৃষ্ণ নামটা হবে? কর্মটা আমি যেমন করে যাব ফলটা আমি তেমনই পাবো, তাই না? লক্ষ্য যদি আপনি স্থির না করতে পারেন মা, অর্জুনের মতো কিন্তু লক্ষ্য ভেদ করা যাবে না। সৎকর্ম করলে সৎ ফল। যেমন দেখুন, ডাকাতের হাতে থাকে ছুরি আর ডাক্তারের হাতে থাকেও ছুরি, কিন্তু যে যেমন কর্ম করছে ফলটা কিন্তু তেমনই পাচ্ছে, তাই না? ডাক্তার হাতে ছুরি ধরে কেন? প্রাণটা দেওয়ার জন্য। আর ডাকাত হাতে ছুরি ধরে প্রাণটা নেওয়ার জন্য। তাহলে কর্ম কিন্তু ভিন্ন ভিন্ন, তাই না? তাহলে কর্ম করতে হবে, কর্ম ছাড়া ফল কখনো মেলে না। তাই তোমাকে কর্ম করেই যেতে হবে, আর কর্ম করতে হবে। কেননা এই যে 84 লক্ষ জনই ভ্রমণ করছি আমরা জীব, প্রত্যেকটা জীব আমরা জানি এই যে সাধন ভজনযোগ্য দেহ বাবা, সাধন ভজনযোগ্য দেহটা কখন পেলাম? যখন 84 লক্ষ জনই ভ্রমণ করলাম। 84 লক্ষ জনই ভ্রমণ করে তবেই কিন্তু এই মানব দেহ, তাই না? তাহলে এই যে একবার ধরাধামে আসছি, কখনো কুকুর হয়ে, কখনো সাপ হয়ে, কখনো ব্যাঙ হয়ে, তাই না? কখনো মশা মাছি, কখনো মনুষ্য হয়ে, এই যে আসছি আর চলে যাচ্ছি, এই যে আসছি আর চলে যাচ্ছি, এই আসা যাওয়াটা একেবারে চক্রের মতো ঘুরে যাচ্ছি আমরা। কে ঘোরাচ্ছে আমাদেরকে? কে ঘোরাচ্ছে? আমাদের কর্ম আমাদেরকে ঘোরাচ্ছে। এই কর্মটা যেদিন আপনি ধর্মে রূপান্তরিত করতে পারবেন, সেদিন আপনার ঘোড়ার চাকাটা কিন্তু আপনা আপনি বন্ধ হয়ে যাবে। তাই হরি নাম কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। তাই মন দিয়ে হরি কথায় কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। তাই আজকে যখন গোপাল মূর্ছাগত হয়ে ঢলে পড়েছে, ব্রজবাসী সকলে ছুটে এসেছে, শ্রীমতী রাধারানী ছুটে এসেছে, কিন্তু সবাই কি কাঁদছে মা? সবাই কি কাঁদছে? সবাই কি কৃষ্ণকে বৃন্দাবনে ভালোবাসতো? একটা পাড়ায় বসত করে সবাইকে আমরা সবার কাছে প্রিয় হতে পারি? পারি না। ভগবানও সবার কাছে প্রিয় ছিল না, হ্যাঁ? ভগবানকেও সবাই ভালোবাসতো না। যারা যারা ভালোবাসতো তারা কাঁদছে, কিন্তু যারা ভালোবাসে না তারা কি বলছে জানো? হ্যাঁ, তারা বলা বলি করতে লাগলো, গোপী সবে গোপীতে কয় কৃষ্ণ যে মরিল, কৃষ্ণ মরিল ভালোই হইল, যশোদার প্রাণ গেল, কৃষ্ণ মরিল ভালোই হইল, যশোদার প্রাণ গেল, জটিলা আইল তার কন্যা সঙ্গে করি, জটিলা আইল তার কন্যা সঙ্গে করি, ওগো ভালো মন্দ যাই হোক বেঁচে থাক হরি, ভালো মন্দ যাই হোক বেঁচে থাক হরি, বলে বেঁচে থাক, 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 এই আশীর্বাদ করলাম আমি, বেঁচে থাক, বেঁচে থাক, এই আশীর্বাদ করলাম আমি, বেঁচে থাক, বেঁচে থাক, এই আশীর্বাদ করলাম আমি, ভালো মন্দ যাই হোক হরি এই আশীর্বাদ করলাম আমি, এই আশীর্বাদ করলাম আমি, বেঁচে থাক, বেঁচে থাক। হরি বল, হরি বল। গোপী সবে গোপীতে কয় কৃষ্ণ যে মরিল। একজন আর একজনকে ডেকে ডেকে বলছে, আই দিদি শুনেছিস? আরে বাবা কৃষ্ণ মরেছে। আর একজন বলছে ভালোই তো হয়েছে। ভালো হয়েছে না? আরে বাবা ওই নন্দের বেটা সারাদিন হই 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 করে বেড়ায়, সে মরেছে তো ভালো হয়েছে। এইবার ওই যশোমতিরও প্রাণ যাবে। আর জটিলা কুটিলা, জটিলার বয়স হয়েছে, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। হ্যাঁ, জটিলা তার মেয়ে কুটিলাকে নিয়ে হাতে একটা লাঠি নিয়ে আস্তে আস্তে পথে যেতে যেতে বলছে, আয় কুটিলা, কুটিলা রে শোন না মা, গোপাল ভালো হোক আর
মন্দই হোক, যশোদার একমাত্র মা বলা ধন সে যেন বেঁচে থাক। কুটিলা বলছে সর্বনাশ। আরে ও মা, এমন এই শুভ দিনে, এমন এই ভালো দিনে এমন অমঙ্গলে কথা কেউ বলে নাকি গো? হ্যাঁ, এমন কি অমঙ্গলে কেউ কথা বলে? আরে বাবা, ওই কেলে ছোড়া হলো আমাদের শত্রু, শত্রু মরেছে তো ভালোই হয়েছে না? আরে বাবা, আমাদের ওই পোড়ার মুখী বউটা সারাদিন কালা 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 করতে করতে কানটা সারাদিন ঝালাপালা করে দেয়। সংসারে মন নেই, কোনো কিছুতেই মতি নেই, তাহলে ভালোই তো হয়েছে। জটিলা বুড়ি বলছে, ওরে শত্রু যতদিন বেঁচে থাকে ততই শত্রুতা করতে মজা হয়, আর শত্রু যদি মরে যায় শত্রুতা করব কার সঙ্গে? তুমি আমি কে করিব বিধাতার লিখো, আমাদের তো মরণ নাই মা, তাই বৈষ্ণব কবি। এই বলতে বলতে জটিলা কুটিলা এলো। এইবার ছুটে এসেছে বলরাম। বলরাম ছুটতে ছুটতে এসে ভাই কানাইকে বলছে, ভাই একবার কথা বল, একবার আমায় দাদা বলে ডাক। কিন্তু ভগবান তো কথা বলছে না, নয়নটা মেলছে না। বলরাম বিরাম করে কেঁদে বলছে, ও এখন আমার কথা শুনবি কেন? ত্রেতা যুগে তুই ছিলি রাম আর আমি ছিলাম লক্ষ্মণ, যুগে যুগে তুমি আমার বড় দাদা ছিলে, আর এই দাপরে এসে আমাকে বড় করে দিলি। আমি যখন বড় হয়েছি, বড়কে আগে যেতে হয়, তাহলে আগে আমি যাই, পরে তুমি যেও ভাই। এই বলি বলরাম যখন বিলাপ করে কানাই কানাই বলে ডাকছে আর কাঁদছে মা, ভগবান আর সইতে পারল না। দাদার ক্রন্দন শুনে, বিলাপ শুনে ভগবান এক বেশে মায়ের কোলে মূর্ছাগত হয়ে রইলেন, আর এক বেশ বৈদ্য বেশ ধারণ করলেন। হরিবল হরিবল। অর্থাৎ ভগবান নিজেই নিজেকে ভালো করে তুলবে আর রাধার কলঙ্ক মোচন করবে বলে নিজে বৈদ্য বেশ ধারণ করে এই জীবের দাঁড়ে দাঁড়ে ডেকে ডেকে বললেন, ওগো তোমরা কেউ রোগী দেখাবে, আজ ডাকি কয় বৈদ্য হরি, তোমরা কেউ রোগী দেখাবে। তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি কয় বৈদ্য হরি। আমি দাঁড়ে দাঁড়ে ঔষধ ভিতরে, ওই আমি দাঁড়ে দাঁড়ে ঔষধ ভিতরে, আমি দাঁড়ে দাঁড়ে ঔষধ ভিতরে, আমি দাঁড়ে দাঁড়ে ঔষধ ভিতরে, ওই আমি দাঁড়ে দাঁড়ে ঔষধ ভিতরে, ওই আমি দাঁড়ে দাঁড়ে ঔষধ ভিতরে। বলে আমার নাম বৈদ্য হরি, তোমরা কেউ রোগী দেখা। তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি কয় বৈদ্য হরি। হরিবল হরিবল। ভগবান কৃষ্ণ আজকে বৈদ্য বেশ ধারণ করে এই ব্রজের পথে পথে ডেকে ডেকে বলছে, ওগো তোমাদের কি কেউ ঘরে কোনো রোগী আছে? কেননা আমি হলাম বৈদ্য হরি, আমি সদ্য জীবের রোগ সব হরণ করি। ভগবান ডেকে ডেকে চলেছে ব্রজের পথ ধরে। এদিকে নন্দালয় থেকে যারা যারা গোপালকে দেখে, যারা গোপালকে ভালোবাসতো, কাঁদতে কাঁদতে ফিরেছে না, বৈদ্যরাজের কথা শ্রবণ করে বৈদ্যরাজকে কি ডাকছে, আই বৈদ্য দাঁড়াও দাঁড়াও, শোনো না বৈদ্য, এদিকে এসো। তুমি বৈদ্য হরি? আচ্ছা তুমি সবে পারো? হ্যাঁ, আমার গুরুর কৃপায় আমি যদি কোনো রোগীকে একবার আমি আমার নয়নে দেখতে পারি, নয়নে দেখেই আমি তাকে ভালো করে তুলতে পারি।
এই কথা শ্রবণ করে ব্রজবাসী বলছে, ও বৈদ্য, তাহলে তুমি শীঘ্র করে চলো, আজ আমাদের নন্দালয়ে আমাদের নন্দ দুলালের মূর্ছা রোগ হয়েছে। যদি ভালো করতে পারো, সে যে রাজার ছেলে, তুমি যা চাইবে তুমি তাই পাবে। ভগবান বলছে, আমি তো উপযাচক হয়ে গৃহের বাড়িতে যাই না, আমি তো উপযাচক হয়ে কোনো গৃহে যাই না। সেই বাড়ির গৃহী যদি আমাকে ডাকে তবেই আমি তার বাড়িতে যাই। ব্রজবাসী বলছে, কিন্তু বৈদ্য, আমাদের রানীমা তো আসতে পারবে না বৈদ্য, তুমি চলো রাজবাড়ির দাঁড়াই থেকো, আমরা রানীমাকে নিয়ে তবেই তোমাকে ডেকে নেব। এই বলেই সকলে চলেছে। বৈদ্যরাজকে রাজপ্রাসাদের বাইরে দাঁড় করাই রেখে একজন সংবাদ দিলেন, মাগো শীঘ্র করে চলো, তোমার দ্বারে এক বৈদ্যরাজ এসছে, তুমি তাকে ডেকে আনো, তোমার গোপাল ভালো হয়ে যাবে। চিন্তা করে দেখুন মা, যদি কারোর সন্তান ভালো না হয় দেখবেন তখন যে যা বলে সেখানে মা ছুটে যায়, তাই না? মাতা যশোমতীর সন্তানকে গোপালকে যখন কোনো বৈদ্য কবিরাজ ভালো করতে পারলো না, এই কথাটা শ্রবণ করা মাত্র মা আমার পাগলিনীর মতো বাহিরে গিয়ে আজকে বৈদ্যরাজকে দর্শন করলেন। বৈদ্যরাজের হাত দুটো জড়ায় ধরে বলছে, ওরে বৈদ্য, আমার গোপালকে বাঁচাই দে বৈদ্য, আমার গোপালকে বাঁচাই দে, আমার গোপালকে বাঁচিয়ে দিলে আমার ঘরে যত রতন আছে আমি সব তোকে দিয়ে দেব। মা তুমি কাঁদছো কেন মা, আগে আমি তোমার গোপালকে দেখি। এই বলেই রাজপ্রাসাদে প্রবেশ করে বৈদ্যরাজ আমার গোবিন্দকে দর্শন করে বলছে, ও মা, তোমার গোপাল তো আমার মৈত্র। হ্যাঁ? রানী বলছে, রানী বলে, কোথায় থাকো চিনিতে না পারি, বৈদ্য বলে, চেনো না মা, মোরে নাম হরি, মোরে নাম হরি। শোনো মা, ভগবান বলছে, শোনো, ওগো রোগ কিংবা শোক হলে আমায় একবার না ডাকিলে, 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 কোন জীব না পায় মা মুক্তি, কোন জীব না পায় মা মুক্তি, কেউ তো মুক্তি পাবে না, কেউ তো মুক্তি পাবে না, পাবে না মা। আমায় একবার না ডাকিলে কেউ তো মুক্তি পাবে না, আমায় একবার না ডাকিলে কেউ তো মুক্তি পাবে না। হরি কৃপা করো বলে, আমায় একবার না ডাকিলে, আমায় একবার না ডাকিলে ভগবান বৈদ্যবেশ ধারণ করেছে, তাই তো মা? বৈদ্যরাজ কি বলছে, কোন জীবের যদি রোগ কিংবা শোক হয়, যদি একবার তারা আমার চরণে আত্মসমর্পণ করে, যদি একবার বৈদ্য হরি কৃপা করো বলে আমায় যদি তারা না ডাকে, এই জীব কেউ মুক্তি পাবে না। কিন্তু জানো তো মা, এই জীবের যতক্ষণ পর্যন্ত অর্থবিত্ত শক্তি সামর্থ্য থাকে ততক্ষণ এই জীবগণ আমায় ডাকতে চায় না, তাই তো মা? আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত সব কিছু থাকে আমরা কিন্তু প্রথমেই কিন্তু ভগবানের চরণে আত্মসমর্পণ করি না, তাই না? যখন দেখবেন নিঃস্ব হয়ে যায়, যখন আর কোনো সম্বল থাকে না, তখন আমরা সবাই ভগবানের কাছে ছুটে যাই। ভগবানও বলছে, তাই তো, যতক্ষণ পর্যন্ত জীবের অর্থবিত্ত শক্তি সামর্থ্য থাকে তত সময় জীব আমায় ডাকে না। কেননা জীবকে আমি প্রথম থেকে যে দেহটা দিয়ে পাঠিয়েছিলাম কৃষ্ণ সাধন ভজনের জন্য, শিশুকাল থেকে আমরা যে জন্মটা পেয়েছিলাম বাবা, সেই জন্মটা ধীরে ধীরে আস্তে আস্তে কখন যে বৃদ্ধ হয়ে গেল, এবার বৃদ্ধ বয়সে দেখবেন সময় থাকতে কেউ হরি কথা কৃষ্ণ কথা বলি না। আবার অনেকে বলে, আরে বাপু আমার তো এখনো সময় হয়নি, একটু বৃদ্ধ হই, বয়স হোক, তারপরে কণ্ঠে তুলসীর মালা দেব, তারপরে তো হরি বলবো। কিন্তু মাগো, বৃদ্ধ বয়স
বয়সে যখন দাঁতগুলো পড়ে যাবে তখন বদন দিয়ে আর হরি উচ্চারণ হবে না, হবে হবি বল, তাই না? দাঁত না থাকলে দেখবেন হরি আর উচ্চারণ হবে না, তাই তো? তাই বলছে যতক্ষণ পর্যন্ত জীবের অর্থবিত্ত থাকে তত সময় জীব আমায় ডাকে না। যখন সব শান্ত হয়ে যায়, সর্বশান্ত হয়ে যায়, কোনো সম্বল থাকে না, তখন সবাই এরা আমাকে স্মরণ করে। তখন তারে আমি কি করি? তারে আমি আমার যাতায়াতের পথে আনি না, তারে নিত্য লীলায় মিশাই। তা শোনো মা, তোমার গোপালকে যদি বাঁচাতে চাও তরা করে একটি নূতন কলসি এনে দাও। তাই বৈদ্যরাজের কথা শুনে মা আমার শীঘ্র করে একটা নূতন কলসি এনে দিলেন। আর বৈদ্যরাজ কি করছে জানো? ওগো তরায় কলসি আনি, বৈদ্যরাজ দিল কলসি আনে, বৈদ্যরাজ দিল তরাই কলসি আনি, বৈদ্যরাজ দিল। তরায় কলসি আনে, বৈদ্যরাজ দিল। ওগো সহস্র ছিদ্র বৈদ্য তাহাতে করিল, বলি সহস্র ছিদ্র বৈদ্য তাহাতে করিল। সতী নারী সহস্র ছিদ্র কুম্ভেতে করিয়া, ওগো সতী নারী সহস্র ছিদ্র কুম্ভেতে করিয়া, জল এনে দিলে গোপাল উঠিবে বাঁচিয়া। জল এনে দিলে গোপাল উঠিবে বাঁচিয়া। ঘটাবে বলে গো, ঘটাবে বলে গো, ঘটাবে বলে, ঘটাবে বলে গো। ঘটাবে আর কি ঘটে, ঘটাবে বলে গো। চিত্র ঘটে আর কি ঘটে, ঘটাবে বলে গো। ওগো অঘটনা ছিদ্র ঘটে, ঘটাবে বলে গো। বলি অঘটনা ছিদ্র ঘটে, ঘটাবে বলে গো। ওগো ছিদ্র ঘটে আর কি ঘটে, বৈদ্য হরির লীলাতে আর বুঝে হরিব। ওই অঘটনা ছিদ্র ঘটে, ঘটাবে বলে গো। বৈদ্যরাজ কি করলেন মা? নূতন কলসিটিতে সহস্র ছিদ্র করলেন। সহস্র ছিদ্র করে বললেন, শোনো মা, সহস্র ছিদ্র করে বললেন, মা গো, রোগীর হস্তরেখায় বলছে যদি কোনো সতী নারী ওই সহস্র ছিদ্র করা কুম্ভে জল এনে দিতে পারে তাহলে গোপাল ভালো হয়ে যাবে। এবার সতী নারী কোথায় পাবে যশোমতী মা? অনেক ব্রজবাসী তো গোপালকে দেখতে এসেছিল মা। প্রত্যেক গোপীর নিকট করজোড়ে মা আমার কেঁদে কেঁদে বলছে, দিদি তোমাদের পায়ে পড়ি দিদি, তোমরা একবার জীবন এনে জীবন বাঁচাও, একবার জল এনে দাও, আমার গোপাল যেন ভালো হয়ে যায়, আমার গোপাল যেন আমার কোলের সন্তান আমার কোলে ফিরে আসে। কিন্তু প্রত্যেক গোপী বলছে, শোনো মা যশোদা, শোনো যশোদা, তুমি আমাদের কাছে কেঁদো না। কেন জানো? কেননা এই বৃন্দাবনে কিন্তু সতী নারী আছে। আমার সতী নারী জানেন বৃন্দাবনে কারা সতী নারী? বৃন্দাবনে সতী নারী আছে, তবে দুজন। কারা? কার কথা বলছে? জটিলা আর এক হলো কুটিলা। ব্রজবাসীরা বলছে তারা যদি কৃপা করে তোমার সন্তান ভালো হয়ে যাবে। মাতা যশোমতী এই কথা শ্রবণ করে ছুটতে ছুটতে জটিলার পায়ে ধরে কাজ। এবার পায়ে ধরে যখন সাদাসাদি হচ্ছে, জটিলা অমনি গডমগ হয়ে বলে উঠলেন, হ্যাঁ রে যশ, তোরা যখন সবাই বলছিস আমি আর আমার মেয়ে সতী, তবে আমরাই জল এনে দেব। আরে ও কুটিলা, জলটা এনে বুঝিয়ে দে আমরা মার মেয়ে কেমন সতী। তাই কুটিলা শীঘ্র করে বৈদ্যরাজের কাছে গিয়ে বলছে, আই বৈদ্য, দাও দাও কলসিটা দাও, আমি এখনই জল এনে দেব। বৈদ্যরাজ বললেন, ও কুটিলা,
তুমি কেমন সতী গো, জল আনতে পারবে তো? বলছে সর্বনাশ, তুমি জানো না বোধ হয় আমি কত বড় মাপের সতী। তাই নাকি গো, তুমি অনেক বড় সতী? হ্যাঁ গো, আমি শুধু জল আনা নয়, আমি অনেক কিছু পারি। কি পারো? কি পারো একটু শোনাবে? শোনো, আমি অনেক কিছু পারি, তবে কয়েকটি কিছু বলছি, এখন তো অত বলার সময় নেই, তা আমি অল্প করে বলছি আমি কি কি পারি। তাহলে শোনো মায়েরা, কুটিলার সাথে কি কি পারে। বলে শোনো হে বৈদ্য হরি, বৈদ্য হরি, আমি কুটিলা সতীর নামটি ধরি, নামটি ধরি, আমি যদি ইচ্ছা করি, ইচ্ছা করি, এই দেখো আমি ছাপুনি জালে জহলানি দেব পারি, ছাপুনি জালে জহলানি পারি, ছাপুনির জালে জল আনতে পারি, আমি শাড়ির আঁচলে জল আনতে পারি, আমি শাড়ির আঁচলে জল আনতে পারি, আমি জলে আগুনে লাগাতে যে পারি, আমি জলে আগুন লাগাতে পারি, আমি জলে আগুন লাগাতে পারি, আমি কাঁচা বাঁশে ঘুণ ধরাতে পারি, আমি কাঁচা বাঁশে গুণ ধরাতে পারি। শোনো, এইগুলো হচ্ছে আমি পারি, মানে আমি পারি। হ্যাঁ, সব থেকে ভালো কোনটা পারি জানো? জলে যেমন আমি আগুন লাগাতে পারি, তেমন আমি কি পারি জানো? সবার সোনার সংসারে আগুন লাগাতে যে পারি, সবার সোনার সংসারে আগুন লাগাতে পারি, সবার সোনার সংসারে আগুন লাগাতে পারি, সোনার সংসারে আগুন লাগাতে পারি, সবার সোনার সংসারে হরি হরি বল। সোনার সংসারে আগুন লাগাতে পারি, সোনার সংসারে আগুন লাগাতে পারি। হ্যাঁ, সেটা তো আমি ভালোই পারি। তোমার চেহারায় বলে এটা মনে হয় ভালোই পারো। হ্যাঁ, এবার কুটিলা বরফ করে যাচ্ছে কলসিটি লয়ে, আর কলসি লয়ে যেতে যেতে সকলকে একেবারে বুক ফুলিয়ে ফুলিয়ে বলছে, বাবা কেউ তো পারলি না, শেষ পর্যন্ত এই কুটিলাকে যেতে হলো। তাই তো বলে আমার মতো এই জগতে আর সত্যি আর নাই। একেবারে গরম করে পথে যাচ্ছে, আনন্দ ধরছে না, কিন্তু গিয়ে এবার কলসটা যমুনায় গিয়ে ডোবাচ্ছে। যমুনায় গিয়ে একেবারে কলসিটি ডুবিয়েছে, কিন্তু ডুবিয়ে যতবার ডোবায় ততবারই শুধু জলটা পড়েই যায়। মনে মনে ভাবে যে সর্বনাশ করেছে, এত বড়াই করে এলাম, এখন যদি আমি জলটা না নিয়ে যেতে পারি সবাই তো আমাকেই কুলোটা কলঙ্কিনী বলবে। হ্যাঁ, উপায় পেয়েছি, ওই যে জলের যে শক্ত কাদা আছে না, একেবারে ভালো করে ঘষে ঘষে লেপন করে দিলে ওই ছিদ্রপথ বন্ধ হয়ে যাবে, এরপর আমি জল নিয়ে যাব। ভালো করে একেবারে লেপন করে দিয়ে যে কলসি ডুবিয়েছে, একেবারে যমুনার জলের ঢেউয়ে ওই কলসির কাদা সব ধুয়ে আবার কলসি থেকে জল পড়ে গিয়েছে। যতবার জল নেই ততবার জল পড়ে যায়। এবার যখন জল না নিয়ে ফিরে যাচ্ছে, মনে মনে ভাবছে, পথে যেতে মনে মনে ভাবিতে লাগিল, ভাবিতে লাগিল, অজ্ঞান সময় বুঝি মোর দোষ ছিল। কুটিলা চিন্তা করলেন, এমন একটা কাজ আমায় করতে হবে যাতে ব্রজবাসীরা বুঝতে না পারে যে আমি জল নিতে পারিনি। তাই এবার ঘোরাতে ঘোরাতে চলেছে। ঘোরাতে ঘোরাতে কেন চলেছে? যদি কেউ জিজ্ঞাসা করে বলবো জল নিয়ে আসছিলাম ঠিকই, কিন্তু আসার পথে একেবারে কলসি গাছের শেকড়ে বেঁধে পড়ে গিয়ে আমার পাটাও ভেঙেছি, কলসিও একেবারে ভেঙেছে। হ্যাঁ, এইবার যখন ঘোরাতে ঘোরাতে চলে গিয়ে শূন্য কুম্ভ এনে দিল, সবাই বলতে লাগলেন, আরে কুটিলা তো জল আনতে পারেনি,
কুটিল অসতী নারী। জটিলা বলে ও কুটিলা কোলের মাথা খাইলি, কোলের মাথা খাইলি। এই বৃদ্ধা বয়সে আমায় কেন যমুনায় পাঠালি? যমুনায় পাঠালি। জটিলা মুনি বললেন, মেয়ে পারিনি তো কি হয়েছে, মা যাবে। মেয়ে তো ছোট, ছোট মেয়ে নাই পারতে পারে, কিন্তু আমি মা, আমি তো পারবো। একেবারে ভালো করে হাঁটতে পারে না, আবার একেবারে কলসি লয়ে জটিলা বুড়ি চলেছে, আনন্দ ধরে না। ওগো জটিলা কলসি লয়ে যমুনাতে যায়, জটিলা কলসি লয়ে যমুনাতে যায়। জটিলা কলসি লয়ে যমুনাতে যায়। আমি সতী বলি বুড়ি কলসি ডুবায়। আমি সত্যি বলে বলে কলসি ডুবাই। ব্রহ্মপুরী অতি বেগে গমন করিলাম, কলসির জলে বুড়ির বসন ভিজে গেলাম। বলি কলসির জলে মুড়ি বসন ভিজি দাও। তা মানুষ কি হয়েছে, যমুনায় গিয়ে জটিলা বুড়ি জলের ঢেউয়ের সঙ্গে সঙ্গে কলসি ডোবাচ্ছে, কিন্তু যতবার কলসিটা ডোবায় ততবারই বুড়ির ওই কলসি, চিন্তা করে দেখুন, যদি একটি দুটো ছিদ্র থাকে তাতেই জল কিন্তু থাকবে না, একেবারে পথে যেতে যেতে সব পড়ে যাবে। আর সেখানে বৈদ্য সহস্র ছিদ্র করে দিয়েছে, তাহলে কি করে জলটা থাকবে, তাই না? তাই বৈদ্যরাজ সহস্র ছিদ্র করে দিয়েছে। কেন, কি বললেন, যে জন হবে সতী নারী, সেই সতী নারী যখন কলসিটি ডোবাবে ওই ছিদ্রপথ তখন রুদ্ধ হয়ে যাবে, আর রুদ্ধ হয়ে গেলে তবেই হবে সে সতী নারী, তখন সে জল নিয়ে ফিরে আসবে। কিন্তু জটিলা কুটিলা তো পারলো না, সকলে শূন্য কুম্ভ এনে দিল। শূন্য কুম্ভ যে এনে দিয়েছে, বৈদ্য বলছে ছি 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 ছি। এই বৃন্দাবনে কেউ আর সতী রইল না। যশোমতী মা বলছে, বাবা তাহলে আমায় অনুমতি করো, আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি জল আনতে যাই। এই কথা শুনে বৈদ্যরাজের মনে ভয় হলো। কেন, বৈদ্যরাজ কে, কে মা, বৈদ্যরাজ কে? দেখেছেন? তাহলে আপনারা কি শুনলেন না? হ্যাঁ, মায়েদের মনটা একেবারে চঞ্চল, হ্যাঁ, ভালো করে শ্রবণও করে না। বৈদ্যরাজ কে? গোবিন্দ এক বেশে মায়ের কোলে মূর্ছাগত হয়ে রয়েছে, আর এক বেশ বৈদ্য বেশ ধারণ করেছে। তাহলে বৈদ্যরাজ তো কৃষ্ণ, তাই না? তা বৈদ্যরাজের মনে ভয় হয়েছে, যশোমতী মা যদি জল আনতে যায় তাহলে তো হবে না, সে তো আমার মা, কেননা মাকে তো আর অসতী করা যাবে না। আর মা জল এনে দিলে রাধারানীর কলঙ্ক মোচন হবে না, হবে না। তাই শোনো মা, আমি আজকে খড়ি পেতে অঙ্কপাত করব। হ্যাঁ, খড়ি পেতে অঙ্কপাত করে বৃন্দাবনে যে সতী আছে তার নামের আদি অক্ষর আমার গণনায় উঠে আসবে। খড়ি পেতে বৈদ্যরাজ অঙ্কপাতে করে করে আচম্বিতে রয় উঠিল ওই গণনারই ফল। এবার র উঠেছে, আদি অক্ষর র যে উঠেছে, ব্রজবাসীর গণের যার যার মেয়ের নাম ছিল র দিয়ে চিৎকার করে বলে উঠলেন, আই বৈদ্য, আরে শোনো শোনো, আমার মেয়ে সতী, আরে আমার মেয়ের নাম র দিয়ে। আমার মেয়ের নাম কি জানিস? রসবতী। ও, আমার মেয়ের নাম জানো কি? কি? রসগোল্লা। বাহ, রসমালাই। বাবা বাবা বাবা, কত সুন্দর মেয়েদের নাম রে দিদি। এইসব মেয়েদি জল আনতে গেলে একেবারে গোপালের রোগ আরো দ্বিগুণ বেড়ে যাবে। হ্যাঁ, এমন করে হবে না। দাঁড়া, আমি দ্বিতীয়বার চেষ্টা করি। দ্বিতীয়বার যে চেষ্টা করেছে, প্রথমে র অক্ষর হইল সুন্দর, দ্বিতীয় আকার যোগ হইল তাহার। র থেকে হলো রা। আই দিদি, এই আমার মেয়ে। এই শোন, আমার মেয়ে সত্যি, আমার মেয়ে রাজুবালা। আমার মেয়ের নাম কি জানো? কি নাম? রাঙা আলু। বাহ, সত্যি দিদি, তোর মেয়ের নাম কি? রাজভোগ। সত্যি দিদি, কিন্তু এত সব মেয়েদের নাম সত্যি বেরিয়েছে, সবাই বলে আমার
মেশতি আমার মেশতি। বৈদ্যরাজ বলছে না না, এত মেয়ে দিয়ে জল আনতে গেলে হবে না, গোপালের ব্যাধি দ্বিগুণ হয়ে যাবে। তো শোনো, আমি কিছু দ্রব্যের নাম করব, সেই জিনিসের আদি অক্ষর দিয়ে আমার গণনায় যে নামের সৃষ্টি হবে সে সতী। আচ্ছা বলো তোমা একটি সুন্দর ফলের নাম। এই আমার একটা ভালো ফলের নাম মনে পড়েছে। কি? তাল। তাল তাল কি সুন্দর? তাল কি সুন্দর মা? উপরে ও মা, কালো, ভিতরে লাল। আপনারা বলুন কি ফল? শ্রীফল। এই যে আমার বাবা বলেছে শ্রীফল হচ্ছে সব থেকে সুন্দর, তার নিলাম শ্রী। এবার সুন্দর একটি ফুলের নাম করো তোমা। না না, গোলাপ ফুল সুন্দর নয়, ভালো করে নাম বল। তাই তুই কি করে জানলি বাজারে খুব বিক্রি হয়? আমি বলবো। ও দিদি আমি বলবো। কি? মল্লিকা। মল্লিকা ফুল, তার নিলাম ম। একটা সুবাসিত সুগন্ধিত তৈল বলো তোমা। আমি বলবো। পেট্রোল। পেট্রোল সুন্দর গন্ধ। কেরোসিন। সত্যি তোর যেমন চেহারা তোর রুচিটাও তেমন। কেরোসিন সুন্দর তৈল। আরে কি তৈল? তিল তৈল। তিল তৈল, তার নিলাম তিল। শুনেছো তো মা কি কি বললাম? কি হয়েছে? ওমা আপনারা শোনেন না কিছু? সে কি গো? এর জন্যই ঘরে এত অশান্তি জানেন তো, মায়েরা শোনে কম বলে বেশি, এর জন্যই ঘরে এত জ্বালা বিপদ, তাই না? একটু ভালো করে শুনতে হবে। এবার বলো একটি ত্রিলোক বিজয়ী রাজার নাম। ও বাবা, একটু ভয় করে। কি নাম? যমরাজা। না না, যমরাজা ত্রিলোক বিজয় না, ভালো করে বল। কৃষ্ণচন্দ্র। তাই? কৃষ্ণনগরের। সত্যি কি রাজা? রাবণ রাজা, তার নিলাম রা। এবার একটি সুন্দর নগরের নাম করো। বহারিয়া নগর। বহারিয়া নগর। না না, হলো না, একটা ভালো নগরের নাম বল। সুন্দর নগর, ভালো নগর। না না, হবে না। ধাত্রীনগর। ধাত্রীনগর, তার নিলাম ধা। কি হলো মা? কি নামে সৃষ্টি হলো? শ্রীমতী রাধা, তাই তো? তাই বৈষ্ণব কবি বললেন সেই সতীর বাসন্তী এই না বৃন্দাবনে সতী নারী বলি তারে কেহ নাহি জানে। এই যে গতি মুক্তি প্রদায়িনী, পরমানন্দ স্বরূপিণী, মুক্তি মুক্তি প্রদায়িনী, নামটি রাধা বিনোদিনী। তাই বল হরি বল হরি যেই শ্রীমতী রাধারানীর নাম উঠেন, যশোমতী বললেন ওমা রাধে বৃষভানু, তুমি একবার জীবন এনে জীবন বাঁচাও। রাধারানী সখীদেরকে ডেকে ডেকে বলছে, সখীরে আজকে আমি তোদেরকে যমুনায় যাওয়ার আগে বলে যাই, যদি আমি কলসিতে জল না আনতে পারি তাহলে আমি আর ঘরে ফিরে আসবো না। ওই যমুনার জলে আমি আমার প্রাণটা বিসর্জন করব। তাই পথে দিয়ে যাচ্ছে আর কাঁদছে হা কৃষ্ণ গোবিন্দ বলে, হে গোবিন্দ তুমি আজকে আমায় কথা দিয়েছিলে আজ আমার কলঙ্ক মোচন করবে, কিন্তু মাধব এ তুমি কি করলে মাধব? আমার যে কলঙ্ক আরো দ্বিগুণ বেড়ে গেল মাধব। আমিও তোমাকে বলে দিলাম আমি যদি জল না আনতে পারি আমি আর ঘরে ফিরে আসবো না। এই বলে যমুনায় গিয়ে যমুনার ঢেউ বা
বাবা, যমুনার ঢেউয়ের সঙ্গে সঙ্গে রাধারানী হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। আর কৃষ্ণ নাম গাইতে গাইতে, কৃষ্ণ বলতে বলতে রাধারানীর সেই নয়নের ধারায় টপ 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 করে সেই নয়ন জল যমুনায় পতিত হচ্ছে। আর রাধারানীর সেই নয়ন জল যখন পতিত হচ্ছে, রাধারানী আমার হা গোবিন্দ যা করো বলে গোবিন্দকে স্মরণ করে আজ 34 শাখারে স্তব শ্রীমতী রাধারানী হা গোবিন্দ কৃপা করো বলে রাধারানী আমার সেই কলসিটি লই যখন ডোবাতে লাগলেন মা, এইবার দেখা গেল রাধারানীর নয়নের জল যখন যমুনায় পতিত হচ্ছে, আর রাধারানীর নয়নের জল যমুনায় যখন পতিত হচ্ছে, দেখা গেল শত শত জলের ঢেউয়ের উদ্ভব হলো। আর জলের ঢেউয়ের মাঝে জলবিম্ব, আর জলবিম্বের মাঝে আমার প্রাণ গোবিন্দ ওই ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে আজ মৃদু মৃদু হাসছে। মৃদু মৃদু হেসে বলছে, রাধে তুমি কেন কাঁদছো? একবার কলসিটি তুলে নাও, ওই কলসির ছিদ্রপথ রুদ্ধ করে দিলাম, এইবার তুমি ঘরে ফিরে যাও। তাই গোবিন্দের আদেশ পেয়ে শ্রীমতী রাধারানী হা গোবিন্দ যা করো বলে শ্রীমতী রাধারানী যখন সেই কলসিটি তুলে নিলেন, দেখা গেল অমনি ধ্বনি তুলে নিল, বলে হা গোবিন্দ যা করো বলে অমনি ধ্বনি তুলে নিল, গোবিন্দ যা করো বলে অমনি ধ্বনি তুলে নিল, গোবিন্দ যা করো বলে অমনি ধ্বনি তুলে নিল, গোবিন্দ যা করো বলে পূর্ণ কুম্ভ কাঁধে রইল, গোবিন্দ যা করো বলে অমনি ধ্বনি তুলে নিল। শ্রীমতী রাধারানী গোবিন্দের আদেশ পেয়ে যখন রাধারানী পূর্ণ কুম্ভ তুলে নিলেন, দেখা গেল গোবিন্দের কৃপায় এক ফোঁটা বাড়িও সেখান থেকে পড়ল না। রাধারানী আমার এক পা দুপা করে সেই পূর্ণ কুম্ভ লই আজকে ফিরে এলেন কোথায়? নন্দালয়ে। আর নন্দালয়ে সেই সকলে মিলে দর্শন করে বললেন, ওগো আজকে আমরা জটিলা কুটিলার কথা শুনে, আজকে জটিলা কুটিলার কথা শুনে এতদিন ধরে আমরা যে রাধারানীকে কলঙ্কিনী বলেছি, সেই রাধা হলো আমাদের পরম সতী। আনন্দ ধরছে না, সকলে মিলে রাধারানীর জল নিয়ে এসেছে বলেই আজকে দুটো বাহু তুলে সবাই মিলে বলছে, রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। সকলে মিলে উচ্চ স্বরে আজকে রাধারানীর নামে জয়ধ্বনি করতে লাগলেন। তাই সকল ভক্তবৃন্দ ব্রজবাসীরা রাধা নামের জয়ধ্বনি করছে। আমরাও সকলে রাধারানীর জল নিয়ে এসেছে বলি আমরা উচ্চ স্বরে দুটো বাহু তুলে সকলে মিলে আমরাও রাধা রানীর নামে জয়ধ্বনি করব। সকলে মিলে একটু হাতে করো তালি দিয়ে আমরাও রাধা নামে গাইব, কেমন?
রাধা 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 বলো ওরে মন রাধা 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 বলো ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন সবাই মিলে হাতে করে তালি দিই রাধে রাধা নামে তুই অক্ষরে না জানি কত শোধা যে ছড়ে আর রাধা নামে দয়া করে না জানি কত সুধাতে চলে রাধা 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 বলো যদি যাবি মধুর রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রানী কি রাধা নামের তরুলতা সবাই বলে রাধা 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 নামে তোর লতা সবাই বলে রাধা 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 নামে তোরে রাধা সবাই বলে রাধা 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 সবাই মিলে একটু হাতে করো তালি দিয়ে উচ্চ স্বরে বলো বলো রাধে 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 राधे राधे রাধে রাধে जोर से बोलो भक्तगण में प्रेम से बोलो वृंदावन में श्याम कुंडों में राधा कुंडों में गलियागहों में दान गली में प्रेम से बोलो কি হলো মা এই বাচ্চাগুলোর গলাই তো শোনা যাচ্ছে আপনাদের গলা কোথায় গেল খিদে পেয়েছে না ঘুম পেয়েছে একটু জোরে জোরে বলতে হবে না ঝগড়া করেন বাড়িতে একটু জোরে জোরে বলতে হবে কেমন बोलो राधे राधे वृंदावन में केशी घाट में मदन मोहन में दान गली में सेवा कुंज में गली गली में कुंज गली में प्रेम ध्वनि में भक्तगण में निधुवन में जोर से बोलो प्रेम से बोलो सेवा कुंजों में कुंजों वन में दान गली में मन गली में गली गली में जोर से बोलो प्रेम से बोलो
किसे बोलूं मदन मोहन में वृंदावन में राधे 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 बरसाने वाली राधे बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली बोलो राधे 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 बरसाने वाली राधे वृंदावन की गाभी बोले श्री राधे राधे हे वृंदावन की आभी बोले श्री राधे राधे ब्रज की लता पता भी बोले श्री राधे राधे हे भक्ति लता पदा भी बोले श्री राधे राधे बोले श्री राधे राधे श्री राधे राधे श्री राधे राधे श्री राधे राधे बोलो श्री राधे राधे श्री राधे राधे बोलो राधे राधे